সবাইকে নমস্কার। আজ পাইকপাড়া জগৎজ্যোতি বৌদ্ধ বিহারে সকালে আসবেন এবং চলমান আছে বড় বাচ্চাদের পুষ্পাস্তব দিয়ে অনুষ্ঠান চলমান থাকবে। সবার দেখা আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রধান পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাশ্রী মহাতর মহোদয়ের নেতৃত্বে মহান ভিক্ষু সংঘ আমাদের পরম শ্রদ্ধেয় তিন মহাপুরুষ বিনয়ধর পূর্ণানন্দ মহাতেরো, দশম সংঘরাজ জ্যোতিপাল মহাতেরো, উপসংঘরাজ ধর্মরথিন মহাতেরো মহোদয়ের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। দায়িত্ব উপাসক উপাসিকের বৃন্দ, আপনারা সকালে দাঁড়িয়ে যান। বন্দে চিরতনা, বন্দে চিরতনা। বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, পূর্ণানন্দ মহাতেরো কি, পরম পূজনীয় দশম সম্রাট জ্যোতিপাল মহাতেরো কি, পরম পূজনীয় উপসম্রাট ধর্মরথিন মহাতেরো কি, পাইকপাড়া জগৎজ্যোতি বৌদ্ধ বিহার কি, দানতম শুভ কঠিন শুভ দান সব কি, দানতম শুভ কঠিন শুভ দান সব কি। সাধু সাধু সাধু। গুরু আচ্ছা কথা বলতে আমি এটা এখানে থাক না, অনেকে যদি বন্দনানন্দ করে এদিকে থাক না, পেছনে অনেকে বন্দনানন্দ করতে পারে। একবার আরো চাপা যান, আরো চাপা যান, আর একটু দিলেন। দায়িত্ব উপাসক উপাসিকাবৃন্দ, আমাদের আজকের এই দানতম শুভ কঠিন শুভ দান হিসেবে প্রথম পর্বে আশীর্বাদ বরগাঁও পরম চতুর্থ বিহারের বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাশ্রী মহাতেরো মহোদয় সম্মুখ আসন গ্রহণ করেছে। আপনারা সকলে উচ্চস্বরে তিনবার সাধুবাদ প্রদান করবেন। আজকের এই প্রথম পর্বের সভাপতি আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় অর্থ সচিব পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাতেরো, শ্রদ্ধেয় ভান্তে আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে সাধুবাদ প্রদান করবেন। আজকের এই প্রথম পর্বের প্রধান ধর্মদেশ দুর্য তঙ্কশিলা বৌদ্ধ বিহারের বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় সাধনপ্রিয় মহাতেরো, পরম শ্রদ্ধেয় ভান্তে আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে উচ্চস্বরে তিনবার সাধুবাদ প্রদান করুন। বিশেষ সদস্য বাগুগ্রাম তীরত্নশরণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞবংশ মহাতেরো, কিংকাসনা জগৎজ্যোতি বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ থেরো, নূরপুর চাপাঞ্চত্র বিহারের অধ্যক্ষ বিভূদানন্দ থেরো সহ মহান ভিক্ষু সংঘ সংঘমঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে উচ্চস্বরে তিনবার সাধুবাদ প্রদান করুন। আমাদের আজকের দানতম শুভ কঠিন শুভ দান সভার দ্বিতীয় পর্বের যিনি উদ্বোধক পরম শ্রদ্ধেয়
ধর্মানন্দ খেরো এবং দ্বিতীয় পর্বের বিশেষ ধর্মদেশ অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারের উপাধ্যক্ষ উপানন্দ খেরো সহ মহান ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে উচ্চস্বরে তিনবার সাধুবাদ প্রদান করুন। এই পর্যায়ে মহান ভিক্ষু সংঘকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। আজকের এই প্রথম পর্বের অষ্টপরিষ্কার সভা সমাধান অনুষ্ঠানের আশীর্বাদক বরেগাঁও সংগ্রাম জ্যোতিপাল মহাদেব পঞ্চদ্দ বৌদ্ধ বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় প্রকাশ্যী মহাদেব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু সুনীল সিংহ। আমাদের আজকের দানোত্তম শুভ কঠিন জীব দান উৎসবের প্রথম পর্বের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় প্রকাশ্যী মহাদেব থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু সুনীল সিংহ। সাধু সাধু আজকের এই দানোত্তম শুভ কঠিন জীব দান উৎসবের প্রথম পর্বের সভাপতি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মাননীয় অর্থ সচিব পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাদেব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অনিক সিংহ। ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে বিদ্যুৎ দিয়ে আসো, বিদ্যুৎ দিয়ে আসো। আমাদের পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাদেব নাম থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অনিক সিংহ। এদিকে যাও। প্রথম পর্বের প্রধান ধর্মদেশক কুমিল্লা নোয়াখালী সংগ্রাম ভিক্ষু সমিতির সাংগঠনিক সম্পাদক পরম শ্রদ্ধেয় সাধনপ্রিয় মহাদেব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আদিত্য সিংহ। সকলে সাধুবাদ প্রদান করুন। বিশেষ ধর্মদেশক পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাদেব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রণয় সিংহ। বিশেষ সধর্মদেশক বদন্ত বিশুদ্ধানন্দ খেরো মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জয়ন্ত সিংহ। আরো কাছে চলেন, এদিক জয়ন্ত এদিক দিয়ে আসো। হ্যাঁ, বিশেষ সধর্মদেশক বিপুলানন্দ ভিক্ষু মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জয়িতা সিংহ। জনি বড়ুয়া। এ পর্যায়ে বিশেষ সধর্মদেশক বিপুলানন্দ ভিক্ষু মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনি বড়ুয়া। দুপুরে ঠিক করে দেবো, ওটা ঠিক করে দেবো। সাধু, ঠিক আছে। ভিক্ষু সংঘের পক্ষে পুষ্পস্তবক গ্রহণ করার জন্য বন্দনাপূর্বক আহ্বান করছি বিকেল বেলার উদ্বোধক পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ স্থবির মহোদয়কে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অনিক সিংহ। দায়িত্ব উপাসক উপাসিকাবৃন্দ এই পর্যায়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন যাদের আদি নিবাস অত্র গ্রামে বাবু সবুজ সিংহের একমাত্র কন্যা সন্তান লিখিতা সিংহ।
হ্যাঁ মহেন্দ্র লেট থেকে দিন আমার কাছে বছরে ঘুরে এলো ফেলে জীবনে গান বৌদ্ধ প্রশংসিত এ গান সর্বশ্রেষ্ঠ গান বৌদ্ধ প্রশংসিত এ গান মহান বছরে ঘুরে এলো ফেলে জীবনে গান বৌদ্ধ প্রশংসিত এ গান সর্বশ্রেষ্ঠ গান তিন মাস বর্ষাবাসের পুণ্যতিথি শেষে কঠিন জীবনে যখন আসে তিন মাস বর্ষাবাসের পুণ্যতিথি শেষে কঠিন জীবনে যখন আসে সারা বর্ষ করলে পাহাড় প্রমাণ সারা বর্ষ করলে পাহাড় প্রমাণ হয় না জীবন সমান হয় না জীবন সমান বছরে ঘুরে জীবনে গান বৌদ্ধ প্রশংসিত এ গান সর্বশ্রেষ্ঠ গান এসো সবে গলে গলে বিহারাঙ্গনে কঠিন জীবন গান মনে এসো সবে গলে গলে বিহারাঙ্গনে কঠিন জীবন গান মনে তাই চলো ভিক্ষুর সঙ্গে করে জীবন গান তাই চলো ভিক্ষুর সঙ্গে করে জীবন গান পরিত্রাণ বছরে ঘুরে প্রশংসিত এ গান সর্বশ্রেষ্ঠ গান বৌদ্ধ প্রশংসিত এ গান গান বৌদ্ধ প্রশংসিত এ গান সর্বশ্রেষ্ঠ গান বৌদ্ধ প্রশংসিত এ গান গান এর পর্যায়ে ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য আহ্বান করছি কেশনবাগ দেশবরণ বিহার অধ্যক্ষ জ্যোতিষারা বিপুল মহোদয়কে ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য আহ্বান করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो
Samma Sambuddhassa. Namo tassa bhagavato arahato Samma Sambuddhassa. Bhavato sabba mangala rakkanto sabba devata sabba buddha namadena sada suti bhavantu te. Bhavato sabba mangala rakkanto sabba devata sabba dhammanumadena sada suti bhavantu te. Bhavato sabba mangala rakkanto sabba devata sabba sangharumamena sada suti bhavantu te. দৈনিক উপাসক উপাসিকাবৃন্দ, এই পর্যায়ে মহান ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা করার জন্য আহ্বান করছি নুরপুর চাপালযুক্ত বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ বিপুলানন্দ ভিক্ষু মহোদয়কে সদ্ধর্ম দেশনা করার জন্য আহ্বান করছি। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. সর্বপ্রথম আমি তিল পূজ্য মহাকারণিক তথাগতের সম্যক সম্পদের পদচারণী বন্দনা প্রদান করছি। আজ 20 অক্টোবর 2025 রোজ সোমবার পাইকপাড়া জগজ্যোতি বুদ্ধবিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানশ্রেষ্ঠ দানতম সভাপতি জীবদান উৎসব। আজকের অনুষ্ঠানে প্রথম পর্বে যে আশীর্বাদ হিসাবে উপস্থিত আছেন বড়গাঁও সংরাজ্যতি পাল মহাথির অনাথ মহাবিহারী সজীব বিহার অধ্যক্ষ অনাথ পিতা পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাশ্রী মহাথির মহোদয় এবং আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা সম্মানিত অর্থ সচিব পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাথির মহোদয় আর উপস্থিত আছেন যিনি আজকে সকাল পর্বে প্রধান ধর্মদেশক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন কুমিল্লা বাংলাদেশ সংরাজ ভিক্ষু সমিতি সাংগঠনিক সম্পাদক পরম শ্রদ্ধেয় সাধনপ্রিয় মহাথির মহোদয়। আরো উপস্থিত আছেন যিনি বিকেল পর্বে সাধনদেশক সহ পূজনীয় ভিক্ষু সংঘের আমি সঙ্গের আমলে করছি না, তার জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিজের সঙ্গের কাছ থেকে। যেহেতু আগে বাড়তে যে উপস্থাপনায় আমি বলা হয়েছে তাই আমি সময় নষ্ট করছি না। তো আমি আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি সহ উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘের পাদচরণে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধাবান উপাসক পুরস্কার আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে আশীর্বাদ সহ পুনদান জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক পুরস্কারেরা আজকে আমরা
উপাসক উপাসিকা যারা আছে, আমরা সবাই জানি যে আজকে পাইকপাড়ার যুবজ্যোতি বৌদ্ধবিহারে তারা সংস্কৃত কঠিন জীবনটা উৎসব অনুষ্ঠিত হবে। সে উপলক্ষ করে অনেকে আত্মীয়তা টানে, অনেকে যে জীবনদান করার জন্য সবাই আসে। এই সবাই যে জীবনদান করতে আসে সেটা কিন্তু আমি মনে করি না। অনেকেই আছে আত্মীয়তা বন্ধন রক্ষা করতে, অনেকেই আছে ধর্মীয় চেতনা নিয়ে, অনেকেই আছে এমনি ঘুরতে এইভাবে আসে। কিন্তু সবাই যে ধর্ম চেতনা নিয়ে আসে, আজকে আমি জীবনদান করবো বা পূর্ণকর্ম অংশগ্রহণ করবো, সেগুলা মানে সবাই কিন্তু সেই মানসিকতা নিয়ে আসে না। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা সকলে জানেন আমরা ছোটকাল গেল খেলায় খেলায়, এবং যখন যে আমাদের যৌবন কাল, তখন আমরা রসের মেলায়, যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের মানে যে দুঃখের জ্বালা যন্ত্রণায় নিয়ে মানুষ পূর্ণকর্ম করতে আসে। আমরা যখন ছোটবেলা ছিলাম সবাই একটা জীবনদান অনুষ্ঠান হলে বা যেখানে ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো একটা অনুষ্ঠান হয়, তখন দেখা যাচ্ছে সবাই আমরা দেখার জন্য, খেলার জন্য, আনন্দ উপভোগ করার জন্য ছোট ছোট ছেলে মেয়েরা যারা শিশু বয়সে সবাই এই চিত্রচেতনা নিয়ে আসে। আর যারা যুবক বয়সে যারা আছে তারা কিন্তু ওই আনন্দ উল্লাস এগুলো করার জন্য তারা খুবই আগ্রহী, এই চেতনা নিয়ে তারা মানে আসে। যখন সেভাবে করতে করতে যখন শেষ সময় চলে যায়, যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, তখন কিন্তু আমরা যে সেই সুন্দর পূর্ণ চেতনা নিয়ে আসতে পারি না। তখন আমাদের দুঃখে মনে কষ্টে সেগুলো নিয়ে আমাদেরকে আসতে হয়। আমরা যে আসলেও অনেক সময় একটু যদি সন্ধ্যায় গলিয়ে আসে, তখন মনে হয় আমার বাড়িতে মানে বিভিন্ন কাজকর্ম ফেলে এসেছি, যে সংসারের জীবনে তো অনেক কিছু কাজ থাকে, তো সেগুলো ফেলে এসেছি, সেগুলা নিয়ে আমি কিভাবে যে শেষ করব, কখন আমি বাড়িতে যাব, এই যে মনটাকে একেবারে মানে চঞ্চল করে ফেলে। এই চঞ্চলতার কারণে, এই দুঃখের কারণে আমাদের পরিপূর্ণভাবে জীবনটা হচ্ছে না। এর জন্য বলেছেন আমরা যে আপনারা সারা জীবন আপনি কঠিন জীবনদান করেও যে আপনি সে ধানের ফল কখনো যে পেতে পারেন না। কারণ হচ্ছে কি, যদি আপনি আপনার মনের মধ্যে যদি পরিশুদ্ধতা না থাকে, সে ধর্মময় চেতনা চিন্তা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনো সেটা লাভ করতে পারবেন না। সেটা আপনাকে পরিপূর্ণতা হতে হলে আপনাকে শীল সমাধি যে প্রজ্ঞা সেগুলো অনুসরণ করতে হবে। যে মানুষের যতটুকু ধর্মের প্রতি জ্ঞান থাকবে, দানের প্রতি, শীলের প্রতি, যে ভাবনার প্রতি যার প্রজ্ঞা যতটুকু থাকবে, তার মনে চিন্তা চেতনা ততটুকু বৃদ্ধি লাভ করবে। এর জন্য শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা এখানে এসেছেন, আমরা আজকে দিনটাকে যে কিভাবে আমরা কুশলময় চেতনা নিয়ে সেগুলো আমরা অংশগ্রহণ করবো। অনেক সময় মানুষের দেখা যায়, এর জন্য বলেছি বুদ্ধজি কি বলেছেন, একজন মানুষের পুণ্যকর্ম করতে হলে তার একটা পূর্বের পারমি দরকার। পারমি না থাকলে সে মানুষ কখনো পুণ্যকর্ম করতে পারে না। কেন? অনেক সময় দেখা যাচ্ছে আপনি অনেক মানুষকে দেখবেন, তারা যে বিহারের পাশে এবং ধর্মে বুদ্ধকে কাছে পেয়ে, ধর্মকে কাছে পেয়ে, সম্পদকে কাছে পেয়েও কিন্তু তাদের মনে কখনো যে শ্রদ্ধা উৎপন্ন হয় না। আমার বাড়ির পাশে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, আমি অনেক সময় সেখানে আমরা মানে আমার জাগ্রত হয় না। আমার বিহারে যে বাড়ির পাশে বিহার আছে, কিন্তু আমি অষ্টমী অমাবস্যা দিনে বিহারে যাইও একবার বর্ণনা করে না, অষ্টশীল পালন করে না। তো অষ্টশীল পালন না করলে আমার কি হয়েছে, মন পরিশুদ্ধ হবে। পরিশুদ্ধ মন যদি না হয়, তাহলে আমার সে পরিপূর্ণ লাভ করতে পারবে। তো যে নাগিত শরীর, তিনি একবার বুদ্ধকে যে কঠিন জীবন ধারণ করে তিনি শত বছর বছর, হাজার হাজার বছর বছর তিনি যে দুর্গতি কি, তিনি দুঃখ কি, মানে দরিদ্র কি, সেগুলো তিনি বুঝতে পারেন নাই। কেন?
আমরা এত বছর এতদিন এত কিছু করি, এত কিছু ধর্ম করি, কিন্তু আমার মন কখনো পরিবর্তন হয় না। আমরা বর্তমানে দেখা যায় মানুষ যত ধর্মকর্ম করে কিন্তু তার মনটা আবার নিম্ন দিকে চলে যায়। তাহলে আমরা যে পুণ্যকর্ম করতে যাচ্ছি সেখানে আমাদের মন মানসিকতা পরিপূর্ণতা না হয়, তাহলে আমরা কিভাবে জীবনদান করব? তো আমি বেশি কথা বলবো না, যেহেতু অনেক পূজনীয় ব্যক্তির সঙ্গ আছে। এই আপনাদেরকে বলবো, আপনারা আজকে দিনটা মনের মধ্যে, চিন্তার মধ্যে যে চেতনা নিয়ে আসছেন, সেই চেতনা নিয়ে আপনারা পরিপূর্ণভাবে আজকে পূর্ণকর্ম করবেন। যা হোক, আজকে যে পূজনীয় ব্যক্তির সঙ্গে আছে তাদের প্রতি পূর্ণতা শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে আশীর্বাদ করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। দায়িত্ব উপাসক উপাসিকা বৃন্দ এ পর্যায়ে সধর্ম দেশনা করার জন্য আহ্বান করছি বিশুদ্ধানন্দ ভিক্ষু মহোদয়কে। नमो तस्स भगवतु वरहतु सम्मा सम्बुद्धस्स तस्महे धनमणिना कथिनस्स गुणं बहु धातभां कथिनं धनं भविष्यति महाफलं एतेन सस्सवधिना होतु ते जयमङ्गलंति। সর্বাগ্রে সে মহাকারণী তথাগতু সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা নিবেদন করছি। আজকের কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন পাটপাড়া জগৎজ্যোতি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে তৃতীয়বারের মতন সে মহাকারণী তথাগত ভক্তের প্রবর্তিত ধান রাজা ধান শ্রেষ্ঠ কঠিন জীবন ধান অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্বে অষ্ট পরিষ্কার সহ মহতিক সংবিধান অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন বাংলাদেশ অঙ্গরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত অর্থ সচিব তথা কুমিল্লা কনক বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাথেরু মহোদয় তথা আজকের এই প্রথম পর্বের সঙ্গমঞ্চে আশীর্বাদক হিসাবে যিনি আসন গ্রহণ করেছেন বড়াইগাঁও কনক বৌদ্ধ বিহারের পরিচালক অনাথ পিতা পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাশ্রী মহাথেরু মহোদয় সহ প্রধান ধর্মদেশক বিশেষ ধর্মদেশক সহ মহান ভিক্ষু সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। উপস্থিত দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ যারা এখানে সমবেত হয়েছেন সকলের প্রতি আমার জন্ম জন্মান্তরে পুণ্য রাশি সকলের উদ্দেশ্যে পুণ্য দান করছি। সকলে সমস্বরে 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ধর্মপ্রাণ কি উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজকে সকলেই আমরা
জ্ঞাত হয়েছে পাইকপাড়া জগৎজ্যোতি বৌদ্ধ বিহারের ধান উত্তম শুভ কঠিন চিবর ধান। তো সকলেই আমরা জানি যে আজকের পাইকপাড়ার জগৎজ্যোতি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সকলেই সমাবেত হয়ে দান শ্রেষ্ঠ দান রাজাকে আমরা সম্পাদন করার জন্য সকলে সমাবেত হয়েছি। তো সেখান থেকে আমি এই সকলের কাছে আবেদন প্রার্থনা করব, যার যে অবস্থানে অবস্থান করেন সকলেই মহান ভিক্ষু সংঘের সেই মহাকারণে তথাগত দেশিত সকলের উদ্দেশ্যে ধর্মদান করার জন্য মহান ভিক্ষু সংঘ এখানে সমাবেত হয়েছে। তো আমি সকলের কাছে এই আবেদন থাকবে, যে যার অবস্থানতে সেটাই সফল করার জন্য। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, তো আজকে এই দেশনা প্রারম্ভিক কথা বলি। এই পাইকপাড়া জগৎজ্যোতি বৌদ্ধ বিহারের দ্বিতীয়বারে যখন চিবর ধান হয়েছিল, তখনকার সময়ে আমি এরকম একটা সৌভাগ্য হয়েছে এই বিহারে একজন বৌদ্ধ ভিক্ষুকে রাখা। তো তখন আমি এখানে আমাদের এলাকায়, আমাদের জন্মস্থান বইমারা থেকে আমার আহ্বানে এখানে একজন ভিক্ষু রেখে চিবর দান অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তীতে এই বছর এই গ্রামের উপাসক উপাসিকা দায়ক দায়িকার সম্মিলিতভাবে এই বছরের যিনি অবস্থান করে এরকম একটা পুণ্যময় অনুষ্ঠান করার জন্য আমাদেরকে সুযোগ প্রদান করেছেন। প্রিয় ভাজন, আমাকে তিনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তার কারণে আজকে আমাকে সুযোগটা দিয়েছেন যে আপনাদের কাছে কিছু বলার জন্য। আয়ুষ্মান ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয় তৃতীয়বারের মতন তিনি অবস্থান করে মহান সংঘ তথা আমরা যারা দায়ক দায়িকাগণ আছে আমাদেরকে তিনি আজকে এই মহান একটা পুণ্যময় অনুষ্ঠান প্রদান করার জন্য তিনি এখানে অবস্থান করেছিলেন। সেই শোভাতে তিনি আজকে আমরা যারা আছি সকলকে এরকম একটা যে পুণ্যময় অনুষ্ঠান উপভোগ করার জন্য সুযোগ করেছিলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, যে আমি সর্বাগ্যে যে গাথাটি আবৃত্তি ছিলাম এটাই হচ্ছে আমাদের এই কঠিন চিবর ধানের যে গাথাগুলো আবৃত্তি করেছিলেন, সেখানে এই গাথাটা আবৃত্তি করেছিলেন এরকম: এই কঠিন চিবর ধানের বহুবিধ গুণ, এই গুণ সম্পর্কে বলতে গেলে আমরা যারা বৌদ্ধ ভিক্ষু আছে যে যার অবস্থান থেকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারে। তো আমি সেখান থেকে আমার এই গাথার বাসরে একটু করে বলেই আমার দেশনাটাই শেষ করার চেষ্টা করব। তো সেখান থেকে আমার যে সৌভাগ্যে যে গাথাটি বলেছিলাম সেখানে এরকম উল্লেখ করেছিলেন যে এই কঠিন চিবর ধান অনেক গুণ আছে। এই গুণের কারণে আমরা যারা দায়ক সংঘ থেকে শুরু করে মহান সংঘ এটাকে শ্রেষ্ঠ বলে আমরা দাবি করি। তো সেখান থেকে আজকে আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছে সেটাকে দান করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছে। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজকে
সর্বাগ্যে যেটাকে স্মরণ করে আমরা এখানে সমবেত হয়েছে, যে বিহারের যে সমস্ত ভূমিদাতাগণ আছে, যে সমস্ত প্রয়াত হয়েছেন, যে সমস্ত উপাসক উপাসিকা এই বিহারের সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা প্রয়াত হয়েছেন, তাদেরকে স্মরণ করে এই অনুষ্ঠান সর্বাগ্যে অনুষ্ঠিত হয়েছে। এরপরে সর্বাগ্যে আমাদের এই অঞ্চলে 3 পুরুষ, পরম শ্রদ্ধেয় প্রয়াত পূর্ণানন্দ জ্যোতিপাল মহাথেরু উপসংগরাজ ধর্মরক্ষিত মহাথেরু মহোদয়কেও স্মরণ করে আজকে এই মহতি পূর্ণ অনুষ্ঠান। তো সেখান থেকে সকলেই আমরা এখানে সমবেত হওয়ার এক কারণ হচ্ছে সেই ধান শ্রেষ্ঠ কঠিন জীবন ধান। এখান থেকে আমরা সকলেই শিখতে হবে যে এই দান হচ্ছে আমাদের সেই মহাকারণী তথাগত বুদ্ধির নীতি আদর্শের মধ্যে সেটা পড়েই বলে মনে করছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা, ধায়ক ধায়িকাগণ, তো আমি কথা না বাড়িয়ে সকলের কাছে আবেদন করে প্রার্থনা করি যে আজকে যারা এখানে সমবেত হয়েছেন সকলেই যে যার অবস্থান থেকে মহাকারণিক তথাগত বুদ্ধের দেশিত বাসনগুলো সকলে শ্রবণ করবেন। তো সেরকম আহ্বান রেখে পরিশেষে আজকে যে অনুষ্ঠান সেটা সার্থক হোক সেরকম আহ্বান করে পরিশেষে মহান সঙ্গের কাছে বন্দনা নিবেদন করে আমার আজকের ধর্ম দেশনায় এবং নির্দেশনায় পুণ্যদান এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাই এখানে কষ্ট করে আসার জন্য। আপনারা একটু দক্ষিণ দিকে এই যে কর্নারে লেখা আছে অফারিং টু মহাসাঙ্গা, তো আজকে সকালবেলা অষ্টপরিষ্কার সহ সম্বোধন অনুষ্ঠানের উপাসক উপাসিকাদের সাথে আমাদের মালয়েশিয়ার বৌদ্ধদের চাইনিজ বৌদ্ধদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েলফেয়ার সোসাইটি পৃষ্ঠপোষকতায় দায়িত্বদের সাথে একসাথে তারা একাত্ম হয়ে সংবিধানের অনেকটা খরচ স্পন্সর করেছে। তা আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, সবাইকে অভিবাদন জানান। তো ভাতেরা ছাড়া আর কি আপনারা আপনাদের একটু দেখালে একটু আপনারা একটু অভিবাদন জানাবেন। উনিও বেশ ভদ্র মানুষ, খুবই আন্তরিক মানুষ এবং প্রায় 5000 মানুষ এই সংগঠনের অধীনে আছে। তো যিনি সভাপতি উনি আমার বড় ভাই মতো, ওনার সাথে আমরা এখনই যুক্ত হবো। একটু বাচ্চাদেরকেও দেখাবো জাস্ট 5 মিনিটের জন্য, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, খুব বেশি কথাবার্তা বলবেন না। আর যারা পাইকপাড়া বিয়ে, যেহেতু মানুষ এখন আসতেছে, পাইকপাড়া বিয়ের যারা উপাসক উপাসিকা আছেন তারা একটু কষ্ট করে যদি বুদ্ধ রুমে গিয়ে বসেন, একটু কষ্ট করে বিকালবেলা আমরা নিচে বসানোর ব্যবস্থা করবো। আবার কথা চিন্তা করে সভাপতির সাথে আমরা এখন ভিডিও কলের মাধ্যমে আপনাদের এবং সুকান্তদের সবাইকে আমাদের অনুষ্ঠানের যে সার্বিক পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করবো।
সামনে একটা গ্রুপ করে দাও শুনলাম না তুমি নিজে বই জানো কারো এই তাপস সামনে বসা দাও Happy to see you. Thanks for your acquisition. Now I would like to show you all about devotees of Sangha. There's a lot of Sangha members. There's a lot of devotees gathered here. So can you please see the wall and meet them here, Master? See all devotees. In the evening period, many devotees gather here. So you can see thank you for your vision. Thank you. এখানে চলে আসেন না গো এখানে চলে আসেন এখানে এখানে সামনে চলে আসেন না বুঝি না ডরা গিল্লা তো বান্দা আরো দূরের থেকে দেখান কোথায় ওটা কেউ হতো না। They are novice monks. They are our senior Sangha members. You can see, I think. Can you see, Master? বান্দা ওইভাবে ক্যামেরা ধরেন এই যে এইটা দেন তাহলে আমার সুবিধা হবে এই ঠিক আছে এবার ঠিক আছে You can see. I bought this for Sangha to donate them. Yeah, these are cooks. And the water pot that you donated me. Can you see? And at the same time, we'll transfer merit for you, for Mama, and for all members of our family. Thank you, Master, for joining us. Take care, be happy. Om Mani Padme Hum. Okay? Then after some time, we transfer merit for all Maha members, and the Sangha members will bless for all Maha members. I will send you pictures, videos, everything. Okay? Bye. Be happy. Om Mani Padme Hum. Thank you, Master. দায়িত্ব উপাসক উপাসিকাবৃন্দ এই পথেই সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনাপূর্বক আহ্বান করছি বাগুগ্রাম তীর্থশরণ বিহারের বিহারাধ্যক্ষ পরম সাথীয় প্রজ্ঞবংশ মহাধর মহোদয়।
সবসরহতি রজস্বতি ব্রহ্মণো কাম্মনো বাসরহতি কাম্মনো হতি ব্রহ্মণো তে। কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ঐতিহ্যবাহী পাইকপাড়া জগৎজ্যোতি বৌদ্ধবিহারে তৃতীয়বারের মতো বুদ্ধের প্রশংসিত পবিত্র দানোত্তম শিব কঠিন জীবদান অনুষ্ঠানে সকালবেলার পর্বে বুদ্ধ পূজা সহ সংবদান সহ অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানের মান্যবর সভাপতি, আপনাদের আমাদের সকলে সুপরিচিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় অর্থ সচিব, কুমিল্লা নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সহ সভাপতি, কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারের বৃহত্তক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাদেব মহোদয়, অনুষ্ঠানের আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিগাঁও সংঘরাজ জ্যোতিপাল মহাবিহারের মহাধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় অনাথ পিতা প্রজ্ঞাশ্রী মহাদেব মহোদয়, প্রধান দর্শক সকালবেলা পর্বে কুমিল্লা নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক তক্ষশিলা বৌদ্ধ বিহারের বৃহত্তক্ষ পরম শ্রদ্ধেয় সাধনপ্রিয় স্থবির মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আছেন স্নেহভাজন ধর্মানন্দ স্থবির, উপানন্দ স্থবির, প্রিয় বংশ স্থবির প্রমুখ, অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দায়িত্ব। আমি সর্বপ্রথমে পরম পূজনীয় ভিক্ষু সংঘের রাঙ্গাচরণে আমার বন্দনা নিবেদন করছি এবং আপনারা যারা এখানে আজকে এই পুণ্যের আশায় মহান এই কঠিন জীবদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমার জন্মান্তরে বর্জিত পুনরাশে দান করছি। উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দ, আসলে আমি আশা করেছিলাম পাইকপাড়া যেহেতু ছোট্ট একটা পল্লী, এখানে নিরিবিলি আজকের সুন্দর সভা আয়োজন সার্থক সুন্দর হবে। আসলে দেখি অনেক লোকের সমাগম, হইচই ছুটাছুটি করতেছে। আসলে আমরা সবকিছু আনুষ্ঠানিকতার মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকি, সবকিছু আমরা আসল কাজে আমরা কিছুই করতে পারি না। দেশনার সব সময় সব জায়গায় দেওয়া যায় না, কেননা বুদ্ধ যে কথাগুলো বলেছে, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেশনা দেওয়া যায় না, যারা মাথায় টুপি আছে পাগড়ি আছে তাদেরকে দেশনা দেওয়া যায় না, যারা উপরে উপবেশন করে তাদেরকে দেওয়া যায় না, যারা ছত্রধারী যারা ছাতা দিয়ে থাকেন তাদেরকে দেশনা দেওয়া যায় না, এবং যারা পায়ে জুতো আছে তাদেরকে দেশনা দেওয়া যায় না। এইভাবে বুদ্ধ আরো কিছু বলেছে। তো আজকে আপনাদের যারা আয়োজক চেয়ার দিয়েছেন, কিছু করার নেই, তাই না? চেয়ার দিয়েছেন বুঝতে হবে, কিন্তু আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের জুতো যেগুলো আছে, জুতো আপনাদের পায়ে জুতোটা যদি খোলেন, জুতোগুলো যদি খোলেন, ওটা আমাদের জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, তাই না? বিনয়ের আমাদের কি আছে, নিষেধ আছে এগুলো করা। তো আমার আপত্তি হবে, আপনাদেরও কি হবে, আপনাদেরও গৌরবান্বিত হবে আপনাদের, তাই না? তো এই কারণে আমি আহ্বান করবো, যারা স্যান্ডেল বা জুতো নিয়ে যারা আছেন, পরিহিত আছেন, খুলে দেবেন,
ওটা আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। যেহেতু এগুলা করা নিষেধ আছে, যারা রোগী, যারা অচল, তারা চেয়ারে বসে শুয়ে থেকে ধর্ম দেশনা করা যায়, শ্রবণ করা যায়, তাদের বেলায় ওগুলো প্রযোজ্য, তাই না? তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আসলে কথাগুলো আমি বলছি কি কারণে, ওইগুলো মনে দিলেন না, এটা আপনাদের জন্য ভালোর জন্য বলছি। আসলে আমি যে জায়গা থেকে এসেছি, আমার বাড়ি আপনারা হয়তো জানেন বান্দরবান, আমি বিলং করি মারমা সম্প্রদায়, তাই না? আমার অনেকগুলো অসঙ্গতি দেখা যায় এই সমাজের সাথে, তাই না? আমি অনেক বছর এখানে, আমি 96, হয়তো এখানে জন্ম হয় না অনেকে, ছোট ছোট বাচ্চারা, আমি 96 থেকে আছি, আমি বাগমারে লেখাপড়া করেছি। আমার এখানে অনেক সহপাঠী আছে, পাড়াতেও আছে, তাই না? অনেক কিছু অসঙ্গতি দেখা যায়, দেখলে বলতে ইচ্ছে, তাই না? যেমন ধর্মশ্রবণ, ধর্ম দেশনার সময়ে এই যে আমাদের উপাসক উপাসিকারা সঠিক সময় আসতে পারে, যারা বসে আছেন ধর্ম নিরবতার সহিত পালন করছেন, এখনো দেখে আসছে, বসছে, ঠেলাঠেলি করছে, তাই না? তার কি হচ্ছে? যিনি শ্রবণ করছেন তার ব্যাঘাত ঘটাচ্ছে, তাই না? হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে, পাশের জন আমাকে ঠেলা দিচ্ছে, বলে আমার মনোসংযোগ কি হচ্ছে? বিচ্ছিন্ন হচ্ছে। মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যিনি ধাক্কা দিচ্ছেন তারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যিনি মনোসংযোগ দিয়ে ধর্ম শ্রবণ করছেন তাকেও ব্যাঘাত ঘটাচ্ছে। তাহলে দেখেন, বহুত রকমের আমাদের অসঙ্গতি, ডিজিটাল 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 বলছে, দেখেন ডিজিটালের জন্য কত ডিস্টার্ব হচ্ছে আমাদের, তাই না? এক একজন দেখেন ধর্ম দেশনা শ্রবণ করছেন, খুব সুন্দর আমি দেশনা দিচ্ছে, কিন্তু সামনে গিয়ে মোবাইলে ভিডিও করছেন, ছবি তুলছেন, তার দিকে নজরে যাচ্ছে, তাই না? এইভাবে কত অসঙ্গতি, কত সমস্যা, কত ধর্ম দেশনা দিলেও পরেও ধর্ম শ্রবণ করার জন্য কত রকম ব্যাঘাত, তাই না? তো আমাদের কত পিছিয়ে আছি, কত পিছিয়ে আছি আমরা ধর্ম দেশনার দেওয়ার পূর্বে আমরা আসতে পারি না সঠিক সময়। দেখেন না, আপনারা তো অনেকেই গেছেন পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে জাদি, স্বর্ণ জাদি, রামা জাদি, বনভান্তি বিহারে যান, বড় বড় জায়গায় যান, বড় বড় অনেক জায়গায় যান, তাই না? সেখানে পরিবেশ, এখানে কত, এখানে আমাদের পরম শ্রদ্ধেয় সুব্রত ভান্তি বুদ্ধ প্রতিরূপ দেশ থেকে, থাইল্যান্ড থেকে, কত রাজ পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে কত বড় মহাযজ্ঞ এখানে আয়োজন করা হয়, তাই না? তারা কত শুদ্ধ, কত সুন্দর, কত সুশৃঙ্খল, তাদের ড্রেস সেটআপ কত সুন্দর। পার্বত্য চট্টগ্রামেও আছে এরকম ড্রেস, ধর্মীয় একটা ড্রেস আছে, তাই না? কিন্তু কত অসঙ্গতি দেখা যায়, বলতে ইচ্ছে করে, বলি না, বললে আবার পাশে কি করে, তাই না? কিন্তু বলেই ফেলি, তারপরও বলে ফেলি, কিন্তু আজকে বলে ফেলছে, তাই না? তো এগুলো আমাদের, এগুলো বলা যায় যে আমরা পিছিয়ে যাচ্ছি, তাই না? দ্রুত কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য দেশনাগুলো দেওয়া হয় না, আমাদেরকে উত্তর এগিয়ে যাওয়ার জন্য ধর্ম দেশনা দিয়েছে। মানুষ যাতে অন্ধকার থেকে আলোতে আসে, মানুষ যাতে যেটা জানে না সেটাকে জানার জন্য বুদ্ধ কি বলছে? দেশনা দিয়েছেন, কত উপমা দিয়েছেন, কত জাতক কাহিনী বলেছেন, কত সূত্র আদি বুদ্ধ দেশনা দিয়েছেন, মানুষকে কত সুন্দর সুন্দর উপমা দিয়েছেন, তাই না? যেমন আমাদের আশিস দেখা যায়, আমার সহপাঠী, আমি যখন 96 যখন পড়ি, আশিসে তখন পড়তো, এখানে আরো কিছু জন আছে, হ্যাঁ, এই পাইকপাড়া, খুব একটা সুন্দর পরিবেশ মনে হয়েছিল। যেমন সকালবেলা যে অফারিং টু মহা সাংঘা স্পন্সর্ড বাই মহা ওয়েলফেয়ার সোসাইটি মালয়েশিয়া, তাই না? ওইগুলা তারা খুব শুদ্ধ, কত সুন্দর উদার মনের অধিকারী, তাই না? আমরা তিনি বলছেন মাত্র আমাদের এই ধর্মজ্যোতি ভিক্ষু এখানে যিনি অধ্যক্ষ আছেন, খুব মহামূল্যবান একটা সম্পদ মনে করেন, তিনি সর্বদিক দিয়ে পারদর্শী, তিনি স্কুলে তিনি পাস ছিলেন, ভালো একজন, সে ভালো একজন মান ভিক্ষু, এরকম রত্ন আপনারা পেয়েছেন। ওনার আহ্বানে এই যে মহা ওয়েলফেয়ার সোসাইটি মালয়েশিয়া, তারা আপনাদেরকে সকালবেলা যে আয়োজন
সেটা কিন্তু আপনাদেরকে দিয়েছেন, তারা স্পন্সর করেছে দাতা তারা। তো আমরা সব কিছু আনুষ্ঠানিকতা, তাই না? আপনারা যখন আমাদের ধর্মজ্যোতি যখন বলছেন যে আপনারা একটু সুন্দর সহ্য, হ্যাঁ, ভদ্রতা দেখাবেন, হ্যাঁ, খুব সুন্দর ভাবে হয়েছে, হ্যাঁ, কিন্তু এর আগে এলো কত, তাই না? আমরা সবসময় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকি। তাই কথা বাড়াচ্ছি না। না যাচ্ছে বাচল হতি, না যাচ্ছে হতি ব্রাহ্মণ। কর্মের দ্বারা কেউ চন্ডাল হয় না, কর্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না। তো কর্মের দ্বারা মানুষ চন্ডাল হয়, কর্মের দ্বারা মানুষ ব্রাহ্মণ হয়। চন্ডাল কাকে বলছে? ভগবান তথাগত সম্বুদ্ধ বলছে, যারা অধার্মিক, যারা শীত পালন করে না, যাদের কথা সুন্দর নেই, যারা সবসময় পাপকর্মে লিপ্ত থাকে, যারা পঙ্কিলতার সবসময় তাদের সবসময়, হ্যাঁ, পথ চলে, হ্যাঁ, যারা হত্যা করে, ব্যভিচার করে, যারা মিথ্যা কথা বলে, তাদেরকে বলা হচ্ছে চন্ডাল। তো ব্রাহ্মণ কাকে বলছে? যারা ধার্মিক, যারা শীত পালন করেন, যারা দান ধর্ম করেন, যারা ভাবনাদি করেন, যারা প্রজ্ঞা চর্চা করেন, হ্যাঁ, যারা নির্বাণ পথে যাওয়ার জন্য, নির্বাণ পাওয়ার জন্য, যারা সবসময় তার রাস্তা পরিষ্কার করে নির্বাণ যাওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে হচ্ছে ব্রাহ্মণ। তাহলে আমরা কোন পর্যায়ে আছি? আমরা কোন পর্যায়ে আছি? তো আমি একটা পঞ্চশীলের নীতি থেকে একটা কথা বলি। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কামাচার, হ্যাঁ, সুরা, মদ, এই মুসাবাদা থেকে একটা কথা বলি। মুসাবাদা ভেরি ইম্পর্টেন্ট। এটা মুসাবাদা, এই মিথ্যা কথার দ্বারা জগতের মধ্যে কত কিছু নেওয়া হচ্ছে, তাই না? মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিশ্ব অশান্তি সৃষ্টি করছে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে একটা সমাজকে কলুষিত করছে, মিথ্যা কথাবার্তা বলে, হ্যাঁ, একটা দেশের সাথে একটা যুদ্ধ লেগে যাচ্ছে। সমাজে বা মন্দ কি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সমাজে, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে, সমাজে সমাজে, মানুষের মানসিক কত কিছুই না হচ্ছে। এটা তো আমরা প্রত্যক্ষ করছি, আমাদের চোখের দেখা, তাই না? তাহলে এই মিথ্যা কথা বা কর্কশ বাক্য বলা, একজন মানুষকে কটু কথা বলা, ওটা থেকে বিরত থাকা উচিত। কেননা বুদ্ধের আমলে, বুদ্ধ সময়কালে, বুদ্ধ জীবিত কালে, সে অগ্রশ্রাবক, হ্যাঁ, মহাশ্রাবক দুইজন ছিল, সারিপুত্র মহাস্তবী এবং মহামুদ্গলায়। তো সারিপুত্র মহাস্তবী একদিন সমাপতি ধ্যান থেকে উঠে তিনি যখন পাহাড় থেকে, হ্যাঁ, আস্তে আস্তে নামছেন সমতলে দেবী, তখন বর্ষাকার ব্রাহ্মণ, হ্যাঁ, একজন ব্রাহ্মণ, বর্ষাকার নাম, তিনি সেই অগ্রশ্রাবক সারিপুত্র মহাস্তবীকে বানর বলে, হ্যাঁ, কটূক্তি করেছিলেন, হ্যাঁ, বানর। এইভাবে আমরা করি না? আমরা তো অনেকে এইভাবে কথার ছলে কত কিছুই না বলি, কত কিছু গালাগালি করি, এক একজনকে এক একজন কত কটূক্তি কথা বলি, গালাগালি করি। প্রত্যেকটা মুহূর্ত, আপনি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু কি করেন না? প্রাণী হত্যা করেন না, চুরি করেন না, হ্যাঁ, ব্যভিচার করেন না, মদ গাঁজা এগুলো আপনি সেবন করেন না প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু মিথ্যা, কর্কশ বাক্য, কটু বাক্য, হ্যাঁ, ভীষণ বাক্য, আমরা সবসময় এগুলো আমরা কি করি? চর্চা করি। আমরা এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। একজনকে দেখে আমরা কথা চলে কটূক্তি কথা বলি, ভীষণ বাক্য ব্যবহার করি, গালি গালাজ করি, এরকম সকাল সন্ধ্যা থেকে শুরু করে আমরা রাত অব্দি, হ্যাঁ, ঘুমানো আগে পর্যন্ত আমরা কত কিছু এই কথাগুলো বলি, তাই না? তাহলে আমাদের এই কথাটা আমার কি হচ্ছে? পাপকর্ম সঞ্চিত হচ্ছে। আমাদের কত এই পাপকর্ম, কত যে, হ্যাঁ, আমাদের জন্য ভয়াবহ অপেক্ষা করছে, এটা কিন্তু আমরা কোনোদিন চিন্তাও করি না। কল্পনার বাইরে অচিন্তনীয় এই কর্মফলের ভোগ করতে হয়। এই যে বর্ষাকার ব্রাহ্মণ এই ভান থেকে এই বানর বলে বলছে, যখন কথাগুলো বলছে, বর্ষাকার ব্রাহ্মণ এই কথাটা বুদ্ধের কাছে কানে গেল। বুদ্ধ বলছে যে এই কথা যখন বলছে অগ্রশ্রাবক এই সারিপুত্র মাস্তবীকে বানর বলে বলছে, তখন বর্ষাকার ব্রাহ্মণ তার জন্য বলছে যে
কি হবে, বানর হবে, যেমন কর্ম তেমন কর্ম। হ্যাঁ, তো এই বর্ষাকার ব্রাহ্মণের যখন এই কথাটা কানে গেল, ভূতের কথা যখন কানে গেল, বর্ষাকার ব্রাহ্মণ খুব সেও জ্ঞানী মানুষ, হ্যাঁ সেও জ্ঞানী মানুষ, হ্যাঁ লেখাপড়া জানা মানুষ, সে মানে ব্রাহ্মণ লেখাপড়া জানা মানুষ। তো বর্ষাকার ব্রাহ্মণ চিন্তা করছে বুদ্ধের কথা তো মিথ্যা কথা হবে না, বুদ্ধের কথা মিথ্যা কথা হবে না, বুদ্ধের কথা কোনো দ্বিতীয় গুণা হয় না। ওই কারণে বর্ষাকার সে খুব চালাক, হ্যাঁ চতুর, সে নিজে নিজে আমি মারা যাওয়ার পর, হ্যাঁ যেহেতু গ্রামে বুদ্ধ বলছে বানর হবে, এইখানে অনেকগুলো গাছ লাগানো শুরু করলো। কি করলো? ফল গাছ, বিভিন্ন রকম ফলাদি গাছ, হ্যাঁ লাগাতে শুরু করলো, যাতে আমি বানর হলেও এই ফলগুলো খেতে পারি। দেখেন চিন্তা কত, সেও খুব জ্ঞানী মানুষ তো, কিন্তু সে মাথা মতো করে না, হ্যাঁ সে নিজের এই কথাগুলো অনুতপ্ত হয় না, যে মাপ চাইল না, হ্যাঁ কিন্তু মারা যাওয়ার পর শেষ পর্যন্ত সে কি হলো? বর্ষাকার ব্রাহ্মণ বানর গুলো জন্মগ্রহণ করেছে। কি কারণে? এক কটু কথা বলছে। একজন মহাপুরুষ শ্রাবক তাকে বানর বলেছেন। এই যে কত বড় মহা পাপের ফলে তাকে বানর হয়ে তীর্য করে যেতে দিয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন মানুষের কথার দ্বারা কত কিছু হয়, এই মহা পাপ সঞ্চয় করে ফেললো একটা কথা মাত্র দ্বারা। আমরা কতবার বলি, কত জনের কত গালাগালি করি, কত কিছুই না বলি। হ্যাঁ, কথা বাড়াবো না, সময় আমাদের প্রধান ধর্ম দেশক আছে, এই সময় অল্প কিছু কিছু বলা যায় না, এলোমেলো হয়ে যায়, কত ধারাবাহিকতা থাকে না, তাই না? তো এগুলো দেশনা দিতে হলে অনেক লম্বা সময় প্রয়োজন হয়। তো 5 মিনিট 10 মিনিটের মধ্যে কিছু হয় না। যাই হোক, তারপরও কিছু কথা বলছি। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, তো এই ভবিষ্যতের জন্য সংশোধন হবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কথা একটা আছে। তো এই সময়গুলো কারোর জন্য অপেক্ষা করে না। সময় আমরা ফুরিয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে ফুরিয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা শেষের দিকে যাচ্ছি, শেষের দিকে যাচ্ছি, ইহকালের জন্য শেষের দিকে যাচ্ছি। আমাদের পরকাল, আমাদের জীবন পরমার্থিক দিক দিয়ে চিন্তা করলে পরে ওটা শেষ নাই, কোথায় শুরু কোথায় শেষ হবে ওটা আমাদের কোনো অজানা, এটা অচিন্তনীয় ব্যাপার সেপার। ইহকালের জন্য আমরা শেষ হতে যাচ্ছি আমাদের। বলে আমার সময় থাকতে আমাকে কি হতে হবে? সচেতন হতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। আমি যেটা জানি না এটা জানার প্রয়োজন আছে, ধর্ম দেশনা শোনার প্রয়োজন আছে। ধর্ম দেশনা না শুনলে পরে আপনি না জানাকে কিভাবে জানবেন? ধর্ম কিভাবে বুঝবেন? ধর্মকে না বুঝলে পরে আপনি কিভাবে নির্বাণ দর্শন করবেন? হ্যাঁ, ওই কারণে আমার ধর্ম দেশনার প্রয়োজন আছে, ধর্ম দেশনার সবসময় শোনার প্রয়োজন আছে। ধর্ম কথা না শুনলে আপনার জ্ঞান চক্ষু উৎপন্ন হবেন না, আপনার বিবেক জাগ্রত হবে না। আপনি যত শুনবেন, যত দানের দিবেন, ততই আপনার মন প্রসারিত হবে, আপনার মন কলুষিত থেকে বিকশিত হবে। আপনার মন, হ্যাঁ, আপনার মনটা আরো বিকশিত হবে। যারা দেশ বিদেশ ঘুরে তাদের মন আর আমার মনের মধ্যে অনেক তফাৎ আছে। তার মধ্যে যে মন চেতনা, তার মধ্যে যে চেতনা গুলো আছে, আমার মধ্যে সেটা নেই। কেননা আমি এক জায়গায় মধ্যে স্থির বসে আছি, আমার দেখার মতো কিছুই নেই। একজন যিনি পরিব্রাজক, যিনি ঘুরে ঘুরে দেখেন, বিশ্ব দেখেন, তার মনের আর আমার মনের মধ্যে তফাৎ আছে। এটাই হলো ডিফারেন্স। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, ধর্ম দেশনার সময় কথাবার্তা বলবেন না। যারা কথাবার্তা বলেন তারা কিন্তু মহাপাপের অধিকারী হয়। হ্যাঁ, কথা আরো আছে, এই যে দেশনা দিলে শেষ হবে না, তো আমি কথা বাড়াচ্ছি না। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, এটা এই পবিত্র দানোত্তম শুভ কঠিন শিব দান, এই পবিত্র একটা লাগিয়ে দিয়েছে, পবিত্র। তো আমাকে পবিত্র করতে হবে। শুধু আমার এই সাবান আর সোডা দিয়ে আমি ধুইতে পরে আমি পবিত্র হব না, আমাকে পবিত্র হতে হবে। মন, আমার চিত্ত, আমার মনের যে কালিমা গুলো আছে, আমার মনের সংশয় গুলো আছে, যে বিচিক্ষা আছে, এগুলো আমাকে দূর করতে হবে, আমাকে দূরীভূত করতে হবে। আমাকে শিলে প্রতিষ্ঠিত হয়ে মন কায় বাক্য সবকিছু সংযত রাখি। যদি আমি এই দানটা যদি দিই, আমি যদি পবিত্র হই আমার মন, তাহলে পরে আপনার এই কঠিন ছিল দানের ফল পাওয়া অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নেই।
যারা অতীতে যারা দান দিয়েছেন একখানা কাপড় দিয়েও তো তারা এই মহাফলের অধিকারী হয়েছে, তারা তো দিয়েছেন সেই রকম। আমি আপনাদের মতো তো দেই নাই, ওরা দিয়েছে সেই রকম দিয়েছেন, কিন্তু সেই রকম ফল পেয়েছে। আমরা যেরকম দিয়েছি আমরা সেরকম পেয়েছি। তো উপাসক উপাসিকা দেবীন্দ্র কথা না বাড়িয়ে আপনারা সুন্দর দেশনা শুনবেন, সচেতন হবেন, ভবিষ্যতের জন্য সচেতন হবেন, যাতে ধর্ম দেশনার সময় কোনো ব্যাঘাত যাতে না ঘটে। আমি নিজেও ব্যাঘাত ঘটাবো না, নিজেকেও করতে দেব না, এরকম মনের মধ্যে পণ রেখে আজকের এই গানোত্তম শুভ করেছি গান অনুষ্ঠানে পরম পূজনীয় বিভূ সঙ্গের পদচরণে আবার বন্দনা নিবেদন করে আপনাদের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মদেশন এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। শিলেনা সুগতিয়ন্তি শ্রীলেনা বহু সম্পদা শিলেনা নিত্যনিয়ন্তি তসমা শ্রীলেন বিশুদেই। গায়ক উপাসক উপাসিকা বৃন্দ, এই পর্যায়ে আপনারা সকলে শিলের প্রতিষ্ঠিত হন। সকলের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি আদিত্য সিংহ। নমস্কার। সকলেই প্রথমে সমৎসরে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা দুতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তাদিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা উকাশা বন্দামি সঙ্গ দারাতে নাগতাং সাপা অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ দুতিয়াম্পি উকাশা বন্দামি সঙ্গ দারাতে নাগতাং সাপা অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ তাতিয়াম্পি উকাশা বন্দামি সঙ্গ দারাতে নাগতাং সাপা অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ উকাশাং বন্তে নিশানেনা সাহা পঞ্চশীলাং ধামাং ইয়াসামি অনুগাঙ্গাত্বা শিলাং দেথা মে ভান্তে দুতিয়াম্পি উকাশাং বন্তে নিশানেনা সাহা পঞ্চশীলাং ধামাং অনুগাঙ্গাত্বা শিলাং দেথা মে ভান্তে তাতিয়াম্পি উকাশাং বন্তে নিশানেনা সাহা পঞ্চশীলাং ধামাং ইয়াসামি অনুগাঙ্গাত্বা শিলাং দেথা মে ভান্তে। Yaham Bhagavadita Namo Tassa Bhagavato Arahato Samma
buddhassa Bhagavatu Arahatu Samma Sambuddhassa Namo tassa Bhagavatu Arahatu Samma Sambuddhassa Namo tassa Bhagavatu Arahatu Samma Sambuddhassa buddhaṃ saranam gacchāmi Saranam Gacchami Dhammāṃ saranam gacchāmi Dhammam Saranam Gacchami Sanghaṃ saranam gacchāmi Sangham Saranam Gacchami Dutiyampi buddhaṃ saranam gacchāmi Dutiyampi Buddhaṃ Saranam Gacchami Dutiyampi dhammaṃ saranam gacchāmi Dutiyampi Dhammam Saranam Gacchami Dutiyampi sanghaṃ saranam gacchāmi Dutiyampi Sangham Saranam Gacchami Dutiyampi buddhaṃ saranam gacchāmi Dutiyampi Buddhaṃ Saranam Gacchami Dutiyampi dhammaṃ saranam gacchāmi Dutiyampi Sangham Saranam Gacchami Dutiyampi sanghaṃ saranam gacchāmi Dutiyampi Sangham Saranam Gacchami Isarana gamaṇaṃ sampurnaṃ Namo Bhante Anatipatha Veramani Sikkhapadam Samadhiyami Anadipata Veramani Sikkhapadam Samadhiyami Adhinadana Veramani Sikkhapadam Samadhiyami Adinadana Veramani Sikkhapadam Samadhiyami Kamesu Miccacana Veramani Sikkhapadam Samadhiyami Kamesu Miccacana Veramani Sikkhapadam Samadhiyami Savada Veramani Sikkhapadam Samadhiyami Musavada Veramani Sikkhapadam Samadhiyami Suramiraya Majja Pamadatthana Veramani Sikkhapadam Samadhiyami Sura Miriya Vajjapavadattana Veramani Sikkhapadam Samadhiyami Sadhu 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 Imanti Saranina Sattini Panchasilan Dhammang Sadhukam Surakhitam Kattva Yappamadena Silam Sampadita Namo Bhante
ভক্ত সঙ্গ স্বস্তি ভাষণ প্রাপ্ত। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। यानि भूतानि समागतानि ब्रह्मानिवायानि तलिखे तथागतं देवा मनुष्यपूजितान् बुद्धं नमस्सामो सुभक्तिभूतो। यानि च भूतानि समागतानि ब्रह्मानिवायानिवयन्तलिखे तथागतं देवा मनुष्यपूजितान् धम्मं नमस्सामो सुभक्तिभूतो। यानि च भूतानि समागतानि ब्रह्मानिवायानिवयन्तलिखे तथागतं देवा मनुष्यपूजितान् संඝं नमस्सामो सुभक्तिभूतो। यतेन सत्यवाक्येन शुद्धिते युतो संवदाम्। यतेन सत्यवाक्येन संवदुःखा विनश्यतु। एकेन सत्यवाक्येन होतु ते जयमङ्गलम्। सम्भति विपच्यन्तो सम्भरोगा विनश्यतु। माते भवतु यन्तराय सुखी दीर्घायुको भव। भवतु सम्भमङ्गलम् रक्षन्तु ब्रह्मदेवता। सभा बुद्धनुभावेन सदा शुद्धि भवन्तु ते। भवतु सर्वमङ्गलम् रक्षन्तु ब्रह्मदेवता। सदा धम्मनुभावेन सदा शक्ति भवन्तु ते। भवतु सर्वमङ्गलम् रक्षन्तु सर्वदेवता। सदा सङ्गनुभावेन सदा शक्ति भवन्तु ते। ইমরান নামত সময়ের সমাধান নষ্ট হয়েছে তার भन्ते
ইমাং ভিক্ষাং সাপরিক্ষরাং সাহা আট্টবরিক্ষরাং অনুত্তরাং প্রিয়াকিত্তাং ভিক্ষু সংঘসাদানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাপরিক্ষরাং সাহা আট্টবরিক্ষরাং অনুত্তরাং প্রিয়াকিত্তাং ভিক্ষু সংঘসাদানাং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাপরিক্ষরাং সাহা আট্টবরিক্ষরাং অনুত্তরাং প্রিয়াকিত্তাং ভিক্ষু সংঘসাদানাং দেমা পূজেমা অবতার সম্বদনানি एको वस्सा सतंगते एकस्सा कठिनादानस्सा कलंनखन्ते सोलसिन्ते এই পৃথিবীর মধ্যে যত প্রকার দানীয় বস্তু রয়েছে, অষ্টপরিষ্কার দান বলুন, সঙ্গদান বলুন, সৎকুলির দান বলুন, সে সমস্ত দানীয় বস্তু যদি সমুদ্র পর্বত তুল্য দান করে থাকেন, সেই দানের সে যারা বা যে সমস্ত শ্রদ্ধাভক্তি উপাসক উপাসিকাগণ জীবনে একবার সঙ্গক্ষেত্রে কঠিন জীবন দান শ্রদ্ধা চিত্তে দান করেন, সেই কঠিন জীবন দানের 16 ভাগের 1 ভাগ হয় না। বুদ্ধবাণী তস্মাই জানো মানে না কঠিনস্য গুণং বহু দাতাম ভাঙে কঠিনাদানং ভবিষ্যতি মহাফলং তে। তাই কঠিন জীবন দানের বহুবিধ পুণ্যের ফল, সেই কারণে প্রত্যেক নরনারী জীবনে সেই মণ্ডিত মস্তকধারী, সে ভগবান বুদ্ধের ধ্বজাধারী, সেই বিশুদ্ধ ক্ষেত্র, উত্তম ক্ষেত্র, সেই দক্ষিণা দানের উপযুক্ত পাত্র, দানাদি পুণ্যকর্ম করার সে উপযুক্ত ক্ষেত্র, সেই সঙ্গকে যারা কঠিন জীবন দান করেন তারা অবশ্যই সে কঠিন জীবন দানের পুণ্যের ফলে তারা জন্ম জন্মান্তর যদিও কোনো প্রকার মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন, সে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও তারা কখনো সেই এই নরকগামী বা কখনো তারা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে তারা সবসময় ধনী গৃহে জন্মগ্রহণ করে। কঠিন জীবন দানের অনেক অনেক গুরুত্ব, অনেক অনেক মাহাত্ম্য ভগবান বুদ্ধ এবং নাগিত স্থূলের অনেক উক্তি রয়েছে। মহান ভিক্ষু সংঘ বিকালবেলা সেগুলো আপনাদেরকে সে তাৎপর্যপূর্ণ কথাবার্তা মহান সংঘ আপনাদেরকে সে ধর্মসুধা বিতরণ করবেন।
সভ্য পাপস্বয় করণাং কুশলস্বয় উপসম্পদা সচিত্তা পরে উদাপনাং ইতাং বুদ্ধানুশাসনং তে। সকল প্রকার পাপকর্ম পরিহার করে স্বীয় চিত্তের একাগ্রতা সাধন করে কুশল কর্ম সম্পাদন করা ইহাই বুদ্ধের অনুশাসন। অধ্যকার আজকে কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ছোট্ট একটি বৌদ্ধ পল্লী এই